ডিয়ার স্টুডেন্ট, ক্রমিক সংখ্যার গুণফল থাকলে আপনি কিভাবে অঙ্ক সমাধান করবেন সহজে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই, এটা আমরা প্র্যাকটিস করব। দেখেন, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 120। ক্রমিক সংখ্যার গুণফল 120 মনে রাখবেন। যদি গুণফল থাকে এবং সংখ্যা তিনটির সমষ্টি কত, এখানে চেয়েছে কি সংখ্যা তিনটির সমষ্টি কত, এই সমষ্টিটা বের করা আমাদের জন্য কিন্তু একটু কষ্টকর হলেও সংক্ষেপে কিভাবে করা যায়। যখন দেখবেন তিনটি সংখ্যার গুণফল 120 আছে, তখন আপনি সহজেই এটাকে লসাগু করবেন। লসাগু করলে কি হবে, এই যে 2 দিয়ে যাবে তখন 60, আবার 2 দিয়ে যাবে তখন 30, আবার 2 দিয়ে যাবে তখন হলো 15, আবার যখন 3 দিয়ে যাবে তখন হলো 5। এখন বিষয় হলো আমাদের এখানে বলা আছে তিনটা সংখ্যা। কয়টা সংখ্যা? তিনটা সংখ্যা। লসাগু করে আমরা দুইটা 4টা, এখানে 5টা সংখ্যা আছে। তাহলে গুণ করে আমাদের তিনটা সংখ্যা বানাইতে হবে। এখন আমরা সর্বপ্রথম বড় সংখ্যাটাকে ধরবো। তাহলে বড় সংখ্যাটা হলো 5। এরপরে 5-এর আগে এবং পরে কোনো সংখ্যা আনা যায় কিনা, তা এই দুইটা যদি গুণ করি, 2 দুগুণে 4, যা ঠিক 5-এর আগে আনা যায়, তাহলে 4 আর 5। এখন 5-এর পরে দেখেন এই দুইটা গুণ করলে 3 দুগুণে 6। তাহলে বন্ধুরা 4, 5, 6 এটা যদি গুণ করি, 4 5 20 আর 5 6 30, 5 6 30, 4 5 20 আর 6 20, 120 যা মেলে। তাহলে 4 5 6 এটা হলো পরপর ক্রমিক সংখ্যা। এখন এর সমষ্টি চেয়েছে 4 5 যোগ 6, 6 আর 5 11 আর 5 15, যা আছে হলো কতে। এখন শর্টকাট টেকনিকটা আরেকবার আপনাদেরকে রিপিট করি। প্রথমে আপনি লসাগু করবেন, লসাগু করার পর বড় সংখ্যাটাকে কাউন্ট করবেন 5, 5-এর আগে পরে পরপর মেলানোর চেষ্টা করবেন। তাহলে 3 দুগুণে 6, এই 6 পরে, 2 দুগুণে 4, 5-এর আগে। তাহলে আমাদের তিনটা সংখ্যা হইলো। এবার যোগ চাইছে, এই জন্য আমরা যোগ। কিন্তু এটা যদি আমরা রিটার্ন করতে চাইতাম তাহলে কি করতে হতো, দেখেন লিখিত নিয়মটা আপনাদেরকে একটু ধরিয়ে দেই বা বিস্তারিত, তাহলে আপনাদের বেসিক সহ ফাউন্ডেশন ক্লিয়ার হবে। যেহেতু তিনটি ক্রমিক সংখ্যা, সেহেতু আপনাকে ধরতে হতো একটি সংখ্যা x, পরেরটি x প্লাস 1, পরেরটি x প্লাস 2। তার মানে কি 1 এর সাথে আরেক যোগ x প্লাস 2। তাহলে এই তিনটা সংখ্যাকে যদি আপনি গুণ করেন, তাহলে x ইন্টু x প্লাস 1 ইন্টু x প্লাস 2 সমান সমান কত? এই তিনটা সংখ্যা গুণ করলে 120। এটা হলো আমাদের প্রশ্নে বলে দেয়া আছে। তাহলে এইটা হলো, যদি আপনি ডিটেলস করেন তাহলে এখান থেকে আপনার একটা কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে, যেটা হলো এই যে x এর সাথে x এর গুণ হিসেবে করতে করতে একটা মিডল টার্ম আসবে, যেটা একটু কঠিন। যার কারণে আমরা লিখিততে এভাবে করব, প্রিলিতে এভাবে করব না। তাহলে আপনাদের দুইটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। একটা হলো শর্টকাট, একটা হলো রিটেন পদ্ধতি। আমরা রিটেন পদ্ধতি নিয়ে বিস্তর ক্লাস দিব পেইড ব্যাচে। আপনাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ।